জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করি আপনারা ভগবানের কৃপায় অনেক ভালো আছেন এবং আনন্দিত আছেন। আমরা সেই ভগবানের অহৈতুকী করুণা সান্নিধ্যে ভগবানের কথামৃত আলোচনা করে চলেছি, অবশ্যই আপনাদের কৃপা সান্নিধ্যে, অবশ্যই গুরু কৃপা সান্নিধ্যে। আগের দিন আমরা শ্রীমদ্ ভগবদ্গীতা কথা প্রসঙ্গে অগ্রসর হচ্ছিলাম, শ্রদ্ধাত্ময় বিভাগ যোগ। আগের দিন আমরা 15তম শ্লোক আলোচনা করলাম। 15তম শ্লোকে ভগবান বাচিক তপস্যার কথা বললেন। আজকে আমরা 16তম শ্লোকে অবগত হব যে মানসিক তপস্যা কী। প্রথমে দৈহিক তপস্যা দেখলাম, তারপরে বাচিক তপস্যা দেখলাম এবং মানসিক তপস্যা। দৈহিকের মধ্যে দেহজনিত যে সমস্ত, অর্থাৎ দেহর দ্বারা সাধু গুরু পূজন, সাধুদের বার্তা মানা, ব্রহ্মচর্য পালন করা, সত্যের পথে থাকা, কষ্ট সহ্য করে হলো গুরু উপদেশ মেনে চলা, এটাকে বলা হয় কী হয় না শরীরের তপস্যা। বাচিক তপস্যা যাহা আমাদের সত্য কথা, ভগবত স্তুতি, সাধু স্তুতি ছাড়া দ্বিতীয় কোনো কথা না বলা, অনুদ্বেগকারী অর্থাৎ কোনো পরিস্থিতিতে কোনো রকম প্রবচনহীনতায় না ভোগা, অর্থাৎ কোনো প্রকারের উল্টোপাল্টা কথা না বলা, বাক সম্পূর্ণ সংযমের দ্বারা কেবলমাত্র বাক্যের প্রভাব, ভগবত সাধু গুণানুবাদ এবং সমস্ত জীবের ভগবত স্বরূপে শ্রদ্ধা জ্ঞাপনই হলো বিশেষভাবে মনের বাক্যের তপস্যা। এবার আজকে আমরা 16তম শ্লোকে কি দেখব? 16তম শ্লোকে ভগবান বলছেন যে মনের তপস্যা তাহলে কি, অবশ্যই সেই বিষয়ে আমরা অগ্রসর হব। চলুন প্রথমে আমরা শ্লোকটি শুনব, তারপরে আমরা শ্লোকের বিস্তারিত আলোচনার মধ্যে প্রবেশ করব। ভগবান 16তম শ্লোকে অর্জুনকে বলছেন যে মনঃ প্রসাদ সৌমত্যম মৌনমানাত্মা বিনিগ্রহ ভাব সংশুদ্ধিরিত্যেতৎ তপো মানসমুচ্যতে। ভগবান বলছেন যে চিত্তের প্রসন্নতা। প্রথমেই বললেন মনঃপ্রসাদ সৌমত্যম মৌনমাত্ম বিনিগ্রহ, অর্থাৎ সব সময় মানে চিত্তে, অর্থাৎ মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, মনের যে আয়না চিত্ত, যেখানে চিন্তন হয় সেটি একদম বায়ুবিকার জলবিকার রহিত, শুদ্ধ, সত্য, পরিচ্ছন্ন, কোনো রকম উদ্বেগহীন। সেই চিত্তের প্রসন্নতা, সব সময় প্রসন্ন, গালি দিলেও প্রসন্ন বা স্তুতি করলেও প্রসন্ন। আর কি বলছেন? সৌম্যভাব, মননশীলতা, মননশীলতা মানে মৌনতা। সৌম্যভাব মানে সব সময় আনন্দিত ভাব, অর্থাৎ সব সময় হাস্যাস্পদ মুখ, দুঃখেও হাস্যাস্পদ আর সুখেও হাস্যাস্পদ। কোনো সময় কোনো বিধানে বিরক্তি নেই, কোনো সময় কোনো কর্মে বিরক্তি নেই, সমস্ত সময় নিরাসক্ত হয়ে সৌম্য সত্তায় বিরাজ করা এবং মৌনমাত্মা অর্থাৎ মননশীলতা অর্থাৎ মৌনতা। আর কি? মনের সংযম, মনসংযম অর্থাৎ মন নিরন্তর সংযত হয়ে না কোনো অসৎ চিন্তা, না কোনো অসৎ বিষয়ে ভ্রমণ, না কোনো অসৎ বিষয়ে মনন, নিরন্তর চিত্ত শুদ্ধ সত্তা, মনের যে মনকে স্থির অবস্থায়, এটাকে কি বলা হচ্ছে? মনঃসংযম। যিনি করতে পারেন এবং ব্যবহারে অকপট, তিনি সব সময় যাই ব্যবহার হোক না কেন অকপট ভাব, এই ভাবগুলি যার মধ্যে থাকে, ভগবান কি বলছেন না তিনি মানসিক তপস্যা করেন, বা এই গুণগুলি যিনি করেন তাকে মানসিক তপস্যা বলা হয়। তাহলে আমরা পর্যায়ক্রমে শুনলাম, প্রথমে দেখলাম শারীরিক তপস্যা, তারপরে দেখলাম বাচিক তপস্যা এবং তারপরে দেখলাম মানসিক তপস্যা। পরবর্তী শ্লোকে আবার পরবর্তী কথা নিয়ে ফিরে আসবো পরের দিন। আপনারা অনেক ভালো থাকবেন, আনন্দিত থাকবেন। জয় রাধে, জয় নিতাই চৈতন্য।